বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাম। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে হবে, সমাজের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেশি বেশি দেখা যাবে, মনে করবে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা কেমন ধ্বংস হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস কি আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলল, ইযা কানাল মাগনামু দুওয়ালা। ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশের মধ্যে পাচার করবে। আপনি আমার সমাজের মধ্যে তাকায় দেখেন, দেশের অধিকাংশ নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদগুলি বিদেশের মধ্যে পাচার করে নিজের বাপ দাদার সম্পদ মনে করে, এমন আছে না নাই? বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ইযা কানাল মাগনামু তুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক মতো মানতে চাইবে না, সমাজের নেতাগুলি চোর বাটপার হবে, রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল দেখলে আমরা বুঝতে পারবো, কোন জিনিস দেখলে বুঝতে পারবো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে উম্মতরা এমন একটা অবস্থায় পরিণত হবে, এমন এক জমানার মধ্যে উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি, এলাকার নেতাগুলি সবচাইতে নিকৃষ্ট খারাপ চোর বাটপাররা এলাকার নেতা হবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের অধিকাংশ নেতাগুলি বলেন আর সারা দেশের নেতাগুলি বলেন, তাদের চরিত্র ঠিক থাকে না, ঠিক কিনা? সারা পৃথিবীর এরকম, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যত নেতা কর্মী আছে তাদের অধিকাংশর চারিত্রিকভাবে তাদের সনদ ঠিক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জমানায় মানুষ উপনীত হবে, যেই জমানার মধ্যে মানুষ জুলুম করবে মানুষের উপরে, কিন্তু ঠিক মতো বিচার করেওয়ালা কেউ থাকবে না। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমন অধঃপতনে নামছে, আমাদের সমাজের যারা নেতা আছেন বিচার করে, তারা সব সময় এক চোখে তেল আর এক চোখের মধ্যে পানি দিয়ে বিচার করে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে রাষ্ট্রের বিচার কার্য হবে বেইনসাফি ভাবে, অন্যায় ভাবে মানুষদের উপর জুলুম করবে। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা মুজাহিদ কমিটি ও শাহবাজপুর মুসাবউদ্দিন পাড়ার যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে দিয়েই আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। সাহাবায়ে কেরাম শোনো, যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাসভাবে সম্পৃক্ত থাকে, তারাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এর মাধ্যমে বোঝা গেল এই তাফসীরুল কোরআন মাহফিল যারা করেছেন, আয়োজন করেছেন, মুসাবউদ্দিন পাড়ার যুবক ভাইরা যারা বসেছেন, তারা সবাই আল্লাহর পরিবার। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এর নাজিলকৃত একটি কিতাব কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বিভিন্ন সময় প্রশ্ন করত, আপনি বলেন কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জানিয়ে দিত, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুকান নাস, যে মানুষ যদি আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আনিস সাআ, কবে কিয়ামত হবে, তখন আপনি বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর খবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কিয়ামত কবে হবে আমি জানি না, কিন্তু কিয়ামতের আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, সমাজের মধ্যে কিছু স্পেসিফিক কারণ ঘটবে। সেই কারণগুলি যদি সমাজের মধ্যে বেড়ে যায়, মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, সেই কারণগুলো কি কি আপনি আমাদেরকে বলেন। আপনি জানলে অবাক হবেন, এই হাদিস যদি শুনেন
আপনার আমার বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে 1450 বছর আগের হাদিসের মিল খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের ফয়সালা দিবেন, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূলদেরকে পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদের সম্পর্কে রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন, কঠিন আযাবের কথা বলেছেন। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে প্রশ্ন করত, গো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কবে হবে একমাত্র জানেন আল্লাহ। দুনিয়ার মানুষ কিয়ামত কখন হবে এটা বলতে পারে না। ও দুনিয়ার মানুষ, কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা কেমন হবে তোমাদেরকে একটা স্ট্রাকচার শোনায়া দেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে বৃদ্ধ হবে, সমাজের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেশি বেশি দেখা যাবে, মনে করবে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। সমাজ ব্যবস্থা কেমন ধ্বংস হবে? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস কি আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বলল, ইযা কানাল মাগনামু দুওয়ালা। ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার নেতাগুলি রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিদেশের মধ্যে পাচার করবে। আপনি আমার সমাজের মধ্যে তাকায় দেখেন, দেশের অধিকাংশ নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদগুলি বিদেশের মধ্যে পাচার করে নিজের বাপ দাদার সম্পদ মনে করে, এমন আছে না নাই? বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ইযা কানাল মাগনামু তুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবেন, রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক মতো মানতে চাইবে না। সমাজের নেতাগুলি চোর বাটপার হবে, রাষ্ট্রীয় সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল দেখলে আমরা বুঝতে পারবো, কোন জিনিস দেখলে বুঝতে পারবো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে? আল্লাহর নবী বললেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে উম্মতরা এমন একটা অবস্থায় পরিণত হবে, এমন এক জামানার মধ্যে উপনীত হয়ে যাবে, যেই জামানার নেতাগুলি, এলাকার নেতাগুলি সবচাইতে নিকৃষ্ট খারাপ চোর বাটপাররা এলাকার নেতা হবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের অধিকাংশ নেতাগুলি বলেন আর সারা দেশের নেতাগুলি বলেন, তাদের চরিত্র ঠিক থাকে না, ঠিক কিনা? সারা পৃথিবীর এরকম, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যত নেতা কর্মী আছে তাদের অধিকাংশর চারিত্রিকভাবে তাদের সনদ ঠিক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জমানায় মানুষ উপনীত হবে, যেই জমানার মধ্যে মানুষ জুলুম করবে মানুষের উপরে, কিন্তু ঠিক মতো বিচার করেওয়ালা কেউ থাকবে না। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমন অধঃপতনে নামছে, আমাদের সমাজের যারা নেতা আছেন বিচার করে, তারা সব সময় এক চোখে তেল আর এক চোখের মধ্যে পানি দিয়ে বিচার করে, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানানো, ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে রাষ্ট্রের বিচার কার্য হবে বেইনসাফি ভাবে, অন্যায় ভাবে মানুষদের উপর জুলুম করবে, নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিবে, নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করবে।
নেতারা এক চোখে তেল দিয়ে আর এক চোখে পানি দিয়ে বিভিন্ন ধরনের বিচারকে গড়িমসি করে সমাজের মধ্যে জুলুম করবে। আপনাদের সামনে আমি একটা হাদিস বললে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আমাদের সমাজের মানুষের মধ্যে সবচাইতে বড় খারাপ টেন্ডেন্সি হলো এলাকার উচ্চ ফ্যামিলির মানুষ যদি কোনো অন্যায় করে দেখবেন এলাকায় তার বিচার করতে চায় না। এলাকার নেতাগুলি তার বিচার করতে গেলে গড়িমসি করে। আল্লাহর নবী বললেন উম্মত তখন ধ্বংস হবে, সমাজ ব্যবস্থা তখন ধ্বংস হবে, উম্মত তখন ধ্বংস হবে। আমাদের সমাজে সবচাইতে খারাপ যে অভ্যাসটা, কোনো ধনী মানুষ যদি চুরি করে তাহলে তার বিরুদ্ধে কেউ বিচার করতে চায় না, কিন্তু গরিব মানুষ যখন চুরি করে তার উপর সত্যিকারের হদ জারি করে। আপনাদেরকে একটা পূর্বের জমানার হাদিস শোনাই, বুখারীর হাদিস 6788 নাম্বার হাদিস। আহম্মদ হুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। রাসূলের জমানায় বনু মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছিলেন। যখন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করছে, এলাকার কুরাইশরা সমস্ত মানুষরা চিন্তা করতেছেন এত বড় ফ্যামিলির মহিলা চুরি করছে, তার বিচার যদি ইসলামের হদ অনুযায়ী হাত কাটা হয় তাহলে তো তার ফ্যামিলির উপর একটা বড় কলঙ্ক লেগে যাবে, বিচারটা করার দরকার নাই, কোনোভাবে শর্ট করা যায় কিনা দেখো। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু মাখজুমি গোত্রের একজন উন্নত বংশের মহিলা চুরি করেছিল। এলাকার নেতৃস্থানীয় লোকরা তখন চিন্তা করতে লাগলো, হায়রে এই মহিলার, বনু মাখজুমি গোত্রের উন্নত বংশের মহিলার বিচার যদি আমরা করি তাহলে তো উনার বংশের মধ্যে চোনকালি লেগে যাবে, এই বিচারটাকে কোনোভাবে কাটানো যায় কিনা। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজে অধিকাংশ নেতাগুলি টাকার কারণে হালালভাবে বিচার করতে চায় না, হক বিচার করতে চায় না, মানুষদের উপর জুলুম করে। মানুষরা তখন চিন্তা করলো কার কাছে যাওয়া যায়, আল্লাহর নবীর কাছে সুপারিশ করার প্রয়োজন। বিশ্ব নবীর কাছে এই কথাটা তো বলা যাবে না। সমস্ত মানুষরা চিন্তা করলো উসামা ইবনে যায়েদকে রাসূল ভালোবাসেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ভালোবাসেন। হাদিসের মধ্যে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ এসেছেন, হিব্বু অর্থাৎ আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে ভালোবাসেন। এলাকার সমস্ত মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বিশ্ব নবীর কাছে বলে এই বিচারটাকে কোনোভাবে কমানো যায় কিনা বলার জন্য। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, বনু মাখজুমি গোত্রের উন্নত বংশের একজন মহিলা চুরি করেছে, এলাকার মানুষরা আপনার কাছে আমাকে পাঠিয়েছে যেন বিচারটাকে একটু সংশোধন করে দেওয়া যায়, কম করা যায় কিনা। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হদের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো? চুরি করলে তো হাত কাটা। ও উসামা, আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, সেই বিধানের বিরুদ্ধে কি আমার কাছে সুপারিশ করতেছো? উসামা ডরে গেছে, চুরি করলে হাত কাটা। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার যে হাত কাটার বিধান, এটার সুপারিশ করতে আসছো? উসামা, তোমার সাহস তো কম না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়িয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে ভাষণ দিতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা শুনে নাও, ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বের কিছু উম্মতরা ধ্বংস হওয়ার মূল কারণ হলো আন্নাহুম কানু ইজা সারাকাশ শরীফু তারাকুহু, যখন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষরা চুরি করত তাদের বিচার করত না। ওয়া ইজা সারাকাদ দাঈফু, যখন কোনো দুর্বল ব্যক্তিরা এলাকার মধ্যে চুরি করত, ফিহিম আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর ঠিকমতো বিচার কার্য সম্পাদন করত, বড়লোক মানুষদের উপর করত না। ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের আগের উম্মতরা ধ্বংস হওয়ার মূল কারণ কি জানো? ধনী মানুষরা যখন চুরি করত তাদের বিচার চলত,
আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজেও এইরকম কিছু স্মার্ট চোর আছে যাদেরকে দেখলে মানুষ চোর বলতে পারে না। কোট টাই পরে সমাজের রাষ্ট্রীয় সম্পদ বিদেশের মধ্যে চুরি করে পাঠায়, কিন্তু তাদেরকে চোর বলে সংবোধন আমরা বলতে পারি না, কথা বলতে পারি না। মূল কারণ তার পিছনে সুপার পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? কোট টাই পরা চোর, প্যান্ট শার্ট পরা চোর, কলমের টাকা কলমের গুতা দিয়ে চুরি করে রাষ্ট্রীয় সম্পদ আমেরিকায় পাঠায়। আর আমাদের সমাজের মানুষের অবস্থা এরকম হয়েছে, একটা গাছের ধাপ পারলে তারে চোর বইলা গাছের মধ্যে বাইরে দেয়, ইচ্ছা মতো পিঠায়। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, উম্মতরা তখন ধ্বংস হয়ে যাবে, কোনো কারণ খুঁজে পাবে না। উম্মতরা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সঠিকভাবে মানুষদের উপর বিচার করবে না। আল্লাহর নবী দাঁড়ায় বলল, আইয়ুহান নাস, পূর্বের জমানার উম্মতরা কেমন ধ্বংস হয়েছিল শোনো। তারা বিচার করত, ধনী মানুষদের বিচার করত না, গরিব মানুষদের উপর ঠিক মতো বিচার করত। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম। নবী কসম খাইলেন, দাঁড়ায়া কসম খাইলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে চুরি করত, সারাকাত ইয়াদাহা লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত বা করে, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবী তার হাত কেটে দিব, কোনো ছাড় দেওয়া হবে না। আপনি চিন্তা করতে পারছেন, রসুল যে বললেন বিচার কার্য সমাজের মধ্যে যেদিন থেকে ধ্বংস হওয়া শুরু হবে, সমাজ তখন ধ্বংস হবে, কিয়ামত তখন চলে আসবে। আমাদের সমাজের টাকা খেয়ে আমাদের সমাজের নেতারা আগের দিন রাতের বেলা টাকা খায়, 10,000 নির্দোষ মানুষকে দোষী বানায়া জেলের মধ্যে পাঠায় দেয়, এমন আছে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কখন ধ্বংস হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত। সাহাবায়ে কেরাম, এমন একটা জমানায়, এমন একটা ধোঁকার জমানায় উম্মতরা উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক। সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী বলবে। সমাজের মানুষ সত্যতা যাচাই করতে পারবে না, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলে ট্যাগ লাগাবে, এমন আছে না নাই? এমন একটা সময় সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে সত্যবাদী মানুষদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী বলবে। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, বর্তমান জমানায় টেকনোলজি উন্নত হওয়ার কারণে সেই জমানায় আমরা পড়ে গিয়েছি। কি রকম? আমাদের সমাজের সবচাইতে বড় ফিতনার, বর্তমান ফিতনার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে আপনার মতো আমার মতো হুবহু মানুষ বানায় কথা বলা। সেদিন এক ভিডিও দেখলাম, আমার মতো একজন হুজুর কথা বলতেছেন আর বলতেছেন, আমি এআই, আমাকে অমুক ভাই বানাইছে। রাসূল যে বলেছেন, এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে। মুরব্বী চাচারা তো এআই জেনারেট ভিডিও বুঝবেন না, হুবহু আপনার চেহারা দিয়ে একটা ভিডিও বানায়, এটার মধ্যে উল্টাপাল্টা কথা লাগাই দিয়ে আপনাকে মামলার মধ্যে ফেলাইতে পারে। রাসূলের হাদিস এই জমানায় বাস্তবায়ন হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের সমাজের মা বোন যারা আছেন বর্তমানে এই জমানায়, আমি সতর্ক করে দিয়ে যাই আজকের এই প্রোগ্রাম থেকে, আমাদের মা বোন যারা ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে ভিডিও ছাড়েন, সামনে এমন এক জমানা আসতেছে যেই জমানায় আপনার চেহারা ইউজ করে খারাপ ভিডিও পর্ন সাইটের মধ্যে লাগায় আপনাকে প্রতিনিয়ত 24 ঘন্টা ব্ল্যাকমেইল করা হবে, কিছু বলতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ সত্যবাদী মানুষদেরকে মিথ্যাবাদী বলে গণ্য করা হবে, যেই জমানার মধ্যে মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদী গণ্য করা হবে। আল্লাহর নবী এই হাদিসের মধ্যখানের মধ্যে বলেন, ওয়ায়ুতামানু ফিহাল খাইনু ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন। ও সাহাবায়ে কেরাম, আমানতদারী লোকদেরকে আমানত খিয়ানতকারী এলাকার মধ্যে প্রচার করা হবে,
আপনি জানলে অবাক হবেন, বর্তমান টেকনোলজি দিয়ে এই জিনিসটা করা সম্ভব। হঠাৎ করে আপনার চেহারা ইউজ করে আপনাকে মানি লন্ডারিং এর কেসে ঢুকায়া দেওয়া টেকনোলজির কাছে একদম সহজ হয়ে গিয়েছে, একদম সহজ। এআই দিয়ে আপনাকে ভিডিও বানাবে, বানায়া বলবেন এত 500 কোটি টাকা সরকারের টাকা নিয়ে গেছে। রাসূল শেষ জমানার কথা বলছেন যে মানুষ আমানতদারিকে আমানত খেয়ানতকারী হিসাবে চিনবে। রাসূলের 1450 বছর আগের হাদিস বর্তমানে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ নবী বলতেছেন শেষ জমানায় সবচাইতে বড় ধ্বংস হবে যখন রুয়াইবিদা বক্তা হবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কি? রুয়াইবিদা হচ্ছে মূর্খ মানুষ, সমাজের নিকৃষ্ট মানুষ, এলাকার মধ্যে লিড দিবেন, মঞ্চের মধ্যে দাঁড়ায় কথা বলবেন, যে ভালো করে ঠিক মতো ভাবে বিসমিল্লাহ পড়তে পারবে, এমন আছে না? বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলি বললেন, এমন সময় আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মত তখন ধ্বংস হবে। শেষ জমানার মধ্যে মানুষ ঠিক মতো সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন, যেই মানুষ কোরআন মানবে না ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, যেই মানুষদের কাছে কোরআন আসার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূল আসার পরে নবী রাসূলদেরকে মানে নাই, ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ 3টা শাস্তি দিবেন, 3টা হুমকি দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও দুনিয়ার মানুষ, মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিল, যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআন মানবে না ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। মাঈশাতান দানকা এর 2 নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিল, যেই মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই ওই মানুষটা যখন মারা যাবে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন, কবরের আযাব শুরু করে দিবেন, ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলতেছেন 3টা শাস্তি। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নাম্বার দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না। 2 নাম্বার যখন মারা যাবে কবরটাকে সংকীর্ণ করা হবে। আপনি বুঝতেছেন? আপনি কোরআনের মাহফিলের বিরোধিতা করেন। আমাদের সমাজে বহু জায়গায় দেখছি বিগত সরকারের সময়, আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলায় নাই পা দেই না আপনাদের দোয়াতে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন ধরনের নেতা সাহেবদেরকে দেখছি মাইক আইসা ঠাস করে খুলে নিয়ে যায়, ওয়াজ করা যাবে, বুঝছেন? এরকম আছে, অভাব নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাই, হ্যাঁ ওইদিকে দেন, আমার শ্বাসকষ্ট হয়। কিন্তু বর্তমান সময়েও দেখা যায় কিছু কিছু মানুষ তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে আসার পরে তাদেরকে মঞ্চে যখন সুযোগ দেওয়া হয় সঙ্গে সঙ্গে হুজুরদের আলোচনা বন্ধ করে দিয়ে বক্তব্য দেওয়া শুরু করে। এরকম আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো, যেই মানুষগুলি নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলকে মানে নাই তাদেরকে তো কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সংকীর্ণ করা হবে। 3 নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে। সেই অন্ধ অবস্থায় মানুষগুলি হাজির হয়ে আমার আল্লাহকে বলবে, না ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ থাকার পরেও কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন আপনি জানলে অবাক হবেন সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার পরেও তাদের দিলটা এমন নষ্ট হবে এমন খারাপ হবে হাসরের ময়দানে আল্লাহকে প্রশ্ন করবে ওগো আল্লাহ কি কারণে আপনি হাসরের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল দুনিয়ার মধ্যে আমার হাত ছিল পা ছিল কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন এমন সময় রব্বুল আলামিন সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ার মধ্যে নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানো নাই সাহাবায়ে কেরামদেরকে মানো নাই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনকে মানো নাই কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে মানুষ অবাক হবে সেদিন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা তোমাদের কাছে নবী রাসূল গিয়েছিল নবী রাসূলদেরকে তোমরা মানো নাই কোরআনওয়ালা যাওয়ার পরে আলেমদেরকে কাঠ মোল্লা বলে গালি দেওয়ার কারণে হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে এরপর সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ জানায়া দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানানো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ও সাহাবায়ে কেরাম শেষ জামানার মধ্যে উম্মত তখন ধ্বংস হবে যেই সময়ের মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে সাহাবায়ে কেরাম অবাক হলো মসজিদের মধ্যে হাঙ্গামা বলতে কি বুঝালেন আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে সেই জমানার মধ্যে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মসজিদ তো নামাজ পড়ার জায়গা মসজিদ আবার কিভাবে হেদায়েত শূন্য হয়ে যায় আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ শেষ জামানার মসজিদের মধ্যে যারা মসজিদ কমিটি হবে এলাকার সবচাইতে বড় ঘুষখোর চোর বাটপার মসজিদের কমিটি হওয়ার কারণে ইমাম সাহেবকে সব সময় হুমকি দামকি করবে এমন মানুষ আছে না নাই অভাব নাই ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ উম্মত তখন ধ্বংস হবে যখন মসজিদের কমিটি ক্যাশিয়ার সেক্রেটারি সব এলাকার সবচাইতে বড় চোর বাটপার সুদখোর আর ঘুষখোর হবে ঠিক কিনা বলেন অধিকাংশ সময় এরকম আছে আমাদের সারা বাংলাদেশে এরকম হুজুর যদি সুদের কথা বলে সেক্রেটারি সাহেব গলা কাশি দেয় হুজুর আমি তো সুদখোর হুজুর আর সুদের কথা বলতে পারবে না হুজুর যদি ঘুষের কথা বলে পরের দিন চাকরি চলে যায় এমন আছে না অভাব নাই নবী বলেন উম্মত তখন ধ্বংস হবে এরপরে আমার নবী বললেন সাহাবায়ে কেরাম শুনো ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জামানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে ইসলাম কাজে থাকবে না আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ ইসলাম শুধু নামে মানে ইসলাম ঠিকমতো কাজে কর্মে মানতে চায় না অথচ আল্লাহর নবী বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ও সাহাবায়ে কেরাম শেষ জামানার মধ্যে মানুষগুলি কোরআনের রসম থাকবে শুধু কোরআন পড়বে ঠিকমতো কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাইবে না আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ ঠিকমতো কোরআন পড়তে জানে না কোরআন পড়নেওয়ালাকে কাঠ মোল্লা বলে গালি দেয় এমন মানুষ আছে না নাই এরপরে আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম শুনো জি আচ্ছা ঠিক আছে শেষ 2-3 মিনিট নবী বললেন সাহাবায়ে কেরাম শুনে নাও শেষ জামানার মানুষ মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা এলাকার মানুষ মসজিদের বিল্ডিং বানানো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন অমুক মানুষ বলবেন অমুক এলাকার মসজিদ 5 তলা
আমার এলাকার মধ্যে 3 তলা মসজিদ থাকতে পারবে না, 10 তলা বানাবো, বিল্ডিং বানানো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, এই সমস্ত আলামত যখন সমাজের মধ্যে ঘটবে তখন কিয়ামত সামনে চলে আসবে, খুব সন্নিকটে আসবে। যাই হোক, আমাকে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় দিছিল ততটুকুর মধ্যে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি। যেই কথাগুলি বলছি আপনাকে আমাকে এই কথাগুলির উপর আমল করার, বিশেষ করে আমাকে বিশ্বাস করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।